ওয়েলকাম টু কাম এডুকেশন। আজকে তোমাদের জন্য বাংলা ফার্স্ট পেপার থেকে প্রত্যেক প্রকার গল্প থেকে তোমাদের জন্য টপ 40টা এমসিকিউ নিয়ে আসছি। তোমাদের পরীক্ষায় যদি এই অধ্যায় থেকে 3টা এমসিকিউ আসে, আমি যেগুলো পড়াবো ওইগুলো থেকে আসবে, তাই তোমরা ভিডিওটা ভালো করে দেখো। প্রত্যেক প্রকার গল্প থেকে আজকে তোমাদের জন্য নিয়ে আসি টপ 35টি এমসিকিউ, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পড়বে। প্রথমটা কি, লেখক ও পাঠ ও লেখক পরিচিতি থেকে। প্রত্যেক প্রকার গল্পটি বিদ্যাসাগরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শকুন্তলা, অখ্যান মঞ্জুরি, সীতার বনবাস। উত্তর কি ঘ নাম্বার। তোমরা এক কাজ করবা, যেগুলো তোমরা পারো সেগুলো মনে রাখবা, কোনগুলো কয়টা হয়েছে না হয়েছে লাস্টে তোমরা কমেন্টে বলে যাও। 2 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি কোনটি? দয়াসাগর, বিদ্যাসাগর, বাংলা গদ্যের জনক, সবগুলোই। উত্তর কি বিদ্যাসাগর। 3 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1800 সালে, 1820 সালে, 1891 সালে আর 1858 সালে। উত্তর হলো 1820 সালে। প্রত্যেক প্রকার শব্দের অর্থ কি? উপকারের উপকার করা, উপকারের আশা করা, অপকার করা, বিনয়। উত্তর হলো উপকারের উপকার করা। এখন দ্বিতীয় থেকে আসলো, গল্পের প্রেক্ষাপট ও স্থান। গল্পে উল্লেখিত খলিফার নাম কি? মামুন, হারুন আর রশিদ, মনসুর, আলী ইবনে আব্বাস। উত্তর হলো মামুন। আলী ইবনে আব্বাস কোন শহরের অধিবাসী ছিলেন? দামেস্ক, বাগদাদ খলিফার প্রিয়পাত্র হিসেবে। মদিনা। উত্তর হলো গ নাম্বার, বাগদাদ। বন্দি ব্যক্তিটি কোন শহরে লোক ছিলেন? দামেস্ক, বাগদাদ, কায়রো, মক্কা। দামেস্ক হলো উত্তর। বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নীলনদ, টাইগ্রিস, আমাজন ও গঙ্গা। উত্তর কি হবে তোমরা বলো দেখি। উত্তর হলো গিয়ে টাইগ্রিস। এখন কাহিনীর মূল ঘটনা, মানে পাঠটা যায় ভালো করে পড়বে সেই পরীক্ষাতে পারবে। আমি এমনভাবে তোমাদের জন্য কোয়েশ্চনগুলো তৈরি করেছি যে পরীক্ষায় যে যে জায়গা থেকে আসো তোমরা পারার কথা। পরীক্ষায় যদি এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে, সেটা আমার করা, সেইটাই এইখান থেকে আসবেই। আমি যেগুলো করাইতেছি এইগুলো থেকেই আসবে। খলিফা বন্দি ব্যক্তিকে কার জিম্মায় পাঠিয়েছিলেন? জল্লাদের, মন্ত্রীর, আলী ইবনে আব্বাসের ওর কারাগারে। এটা হলো গিয়া আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তিকে কেন সমাদর করেছিলেন? তিনি খলিফার শত্রু বলে, তিনি আব্বাসের প্রাণদাতা ছিলেন বলে, তিনি আত্মীয় ছিলেন বলে, দয়া পরবশ হয়ে। এর উত্তর কি? উত্তর হলো খ, তিনি আব্বাসের প্রাণদাতা ছিলেন বলে। দামেস্ক, আলী ইবনে আব্বাস কার বাড়িতে আশ্রয় করেছিলেন? দামেস্কে আলী ইবনে আব্বাস কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? এক খলিফা, একজন সাধারণ কৃষকের, এক সম্ভ্রান্ত লোকের, একজন ব্যবসায়ীর। উত্তর কি? উত্তর হলো গ নাম্বার, এক সম্ভ্রান্ত লোকের। এই স্লাইডটা তোমাদের জন্য ডেসক্রিপশনের বক্স দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে রেখে দিও। পরীক্ষার আগে পরে যেতে সহজ হবে। এইগুলা বললে তোমাদের পরীক্ষায় নিশ্চিত থাকো যে কমন পড়বে। বন্দি ব্যক্তিটি কতদিন আলী ইবনে আব্বাসকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন? 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 3 মাস। উত্তর হলো 1 মাস। আলী ইবনে আব্বাস আলী ইবনে আব্বাস কেন তার প্রাণদাতার পরিচয় পেয়ে চমকে উঠলেন? ভয়ে, বিস্ময় ও কৃতজ্ঞতায়, রাগে ও ঘৃণায়। এটা উত্তর হলো খ, বিস্ময় ও কৃতজ্ঞতায়। এখন
মহানুভবতা ও ত্যাগ থেকে। পাঠকে আমি এমনভাবে পাঠ করে করে দিছি যে অধ্যায়কে, মানে কোয়েশ্চনগুলো তোমরা পড়লে অধ্যায়ের বিষয় সম্পর্কেও জানা হয়ে যাবে। অধ্যায় যদি তোমরা নাও পড়ে থাকো তাও। আলী ইবনে আব্বাস বন্দীকে মুক্ত করার জন্য কি দিয়েছিলেন? দাসী, স্বর্ণমুদ্রা, থলি ও গুড়া, জমি জমা, নিজের পরিচয়। এটার উত্তর হলো স্বর্ণমুদ্রার থলি ও গুড়া। হ্যাঁ। আলী ইবনে আব্বাস বন্দীকে মুক্ত করতে গিয়ে কিসের ঝুঁকি নিয়েছিলেন? নিজের প্রাণের, সম্পদের, চাকরির, সম্মানের, নিজের প্রাণের। তোমাদের এই 15টার মধ্যে কয়টা হয়েছে এটা কমেন্টে জানিয়ে যাও। খলিফা কেন বন্দির উপর ক্রুদ্ধ ছিলেন? তিনি কর দেননি বলে, রাজ্য দখলের চেষ্টা করেছিলেন বলে, কিছু লোক তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল বলে, তিনি পালিয়ে গেছেন বলে। এর উত্তর হলো ঘ, কিছু লোক তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল বলে। খলিফার সামনে আলী ইবনে আব্বাস কি প্রার্থনা করেছিলেন? নিজের পুরস্কার, পদোন্নতি, দামেস্কের শাসনভার, বন্দির মুক্তি। এর উত্তর হলো বন্দির মুক্তি। খলিফা মামুন বন্দির প্রতি কি আচরণ করেছিলেন শেষ পর্যন্ত? মৃত্যুদণ্ড দিলেন, নির্বাসন দিলেন, ক্ষমা করে মহামূল্য উপহার দিলেন, কারাগারে রাখলেন। এর উত্তর কি? এর উত্তর হলো ক্ষমা করে মহামূল্য উপহার দিলেন। এখন শব্দার্থ ও টিকা মানে বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো করে তোমরা মানে পড়ো। SSC 26 ব্যাচের জন্য এই পার্টটা খুবই গুরুত্ব। দেখো, কুপানল শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? কুপ প্লাস অনল, কুপা প্লাস নল, কুপ প্লাস নল, কোনোটিই নয়। এর উত্তর হলো খ, হলো কুপ প্লাস অনল। নিষ্কৃতি শব্দের অর্থ কি? বন্ধন, বিরতি, মুক্তি, নিশ্চিত। এর উত্তর হলো মুক্তি। মানে এমনভাবে তোমাদের জন্য এই যে কোয়েশ্চনগুলো সেট করেছি যে তোমাদের মানে সব কিছু শিখা যাবে। যদি পাঠ নাও পড়া থাকে তোমার এই অধ্যায়টা, তাও তোমার এখান থেকে সব কিছু জেনে যাবে শব্দার্থ সহ। পরে 21 নম্বর কি বলছে? পরিচ্ছদ শব্দের অর্থ কি? পরিচ্ছদ শব্দের অর্থ আবরণ, গড়, পোশাক, পর্দা। এটা তো তোমরা সবাই জানো। পরিচ্ছদ শব্দের অর্থ হলো পোশাক। তো কি? কথা বলা, নীরবতা পালন, চিন্তিত হওয়া, চিৎকার করা। হলো নীরবতা পালন করা। সমব্যবহারে শব্দের অর্থ কি? 23 নম্বর প্রশ্ন। একা, সাথে বা অনুষঙ্গে, আগে, পরে। এর উত্তর হলো সাথে বা অনুষঙ্গে। অব্যাহতি শব্দের প্রতিশব্দ কোনটি? এটার উত্তর কি? কমেন্টে বলো। উত্তর দেখানোর আগে কমেন্টে এটার উত্তর বলো। এটা হলো মুক্তি। লোহা শৃঙ্খল বলতে কি বোঝানো হয়েছে? 25 নম্বর প্রশ্ন। লোহার শিকল, সোনার হার, দড়ি, পাথরের দেয়ার। এটা তো তোমরা এমনিতেই বুঝতে পারছো যে এটা উত্তর হবে লোহার শিকল। এখন চলে আসলাম চরিত্র বিশ্লেষণ। এখান থেকে এই পার্ট থেকে তোমরা জানতে পারবে গল্পের চরিত্র এবং চরিত্র সম্পর্কে আর চরিত্রের বিশ্লেষণ সম্পর্কে। প্রত্যুত প্রকার গল্পে কয়জন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত করা হয়েছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এটার উত্তর কি? 2 জন। 2 জনকে বন্দি ব্যক্তি এবং আলী ইবনে আব্বাস মনে হয়। আলী ইবনে আব্বাস আর বন্দি ব্যক্তির কথা বলা হয়েছে, মহৎ ব্যক্তি। আলী ইবনে আব্বাস চরিত্রটি কেমন ছিল? স্বার্থপর, কৃতজ্ঞ, শর্তনিষ্ঠ, ভীরু ও উচ্চাভিলাষী। এর উত্তর তোমরা অবশ্যই জানো। এর উত্তর কি? কমেন্টে বলে দাও। উত্তর দেখানোর আগে বলে বলো। এর উত্তর হলো কৃতজ্ঞ ও সত্যনিষ্ঠ। খলিফা মামুন শেষ পর্যন্ত কোন গুণের পরিচয় দিলেন? এর উত্তর কি? কঠোরতা, না মহানুভবতা, অন্যায়পরায়ণতা, না উদাসীনতা। এটা উত্তর কি? তোমরা অবশ্যই বুঝতে পারছো। উত্তরটা এখানে বোল্ড হয়ে চলে আসছে বলে।
মহানুভবতা ও ন্যায়পরায়ণতা। 29 নম্বর, বন্দি ব্যক্তিটি কেমন প্রকৃতির ছিলেন? পরশ্রী কাতর, দয়াশীল ও পরোপকারী, দাম্ভিক ও ষড়যন্ত্রকারী। এটার উত্তর হলো খ, দয়াশীল ও পরোপকারী। 30, গল্পের মূল শিক্ষা কি? মূল শিক্ষা হলো শত্রুকে ক্ষমা করা, উপকারের প্রতিদান দেওয়া, অর্থ উপার্জনের পথ, যুদ্ধ জয়ের কৌশল। এটার উত্তর কি? উপকারের প্রতিদান দেওয়া। এই গল্পের মূল শিক্ষা ছিল উপকারের প্রতিদান দেওয়া। যেমন একদিন দামেস্কর পদোন্নত শাসনকর্তা আলী ইবনে আব্বাসের উপর আক্রমণ করেছিল, তারপর আলী ইবনে আব্বাস নিজের প্রাণ বাঁচাতে দামেস্কে চলে গেছিল, আর বন্দি ব্যক্তি তাকে ওই জায়গাতে সাহায্য করেছিল, তাকে 1 মাস তার ঘরে আশ্রয় দিয়েছিল। উপকারের প্রতিদান দেওয়া, এটা 30-এর উত্তর। এখানে কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছি, এইগুলা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, খলিফার রুশ রক্ত নয়ন ত্যাগে কার প্রাণদণ্ড হওয়ার সম্ভাবনা ছিল? আলী ইবনে আব্বাসের দাসের প্রহরীর মন্ত্রী। দেখি উত্তর, আলী ইবনে আব্বাসের। বন্দিকে বিদায় দেওয়ার সময় খলিফা কয়টি ঘোড়া উপহার দেন? 5টি, 10টি, 20টি না 15টি? এটার উত্তর 10টি। খলিফা মামুন কত খ্রিস্টাব্দে বাগদাদ নগর প্রতিষ্ঠা করেন? 700 খ্রিস্টাব্দে, 750 খ্রিস্টাব্দে না 763 খ্রিস্টাব্দে না 800 খ্রিস্টাব্দে? এর উত্তর হলো 763 খ্রিস্টাব্দে। বন্দিকে কোথায় পলায়ন করতে বলা হয়েছিল? এই প্রশ্নটা একটু ভুল হয়েছে এখানে, অপশনগুলো এটা না, অপশনে উত্তরই নাই। দাঁড়াও, তোমাদেরকে একটু পরে উত্তর, এটা বাদ দাও, এটা তোমাদের লাস্টে দেখাচ্ছি। বিদ্যাসাগরকে কেন দয়ার সাগর বলা হয়? তিনি ধনী ছিলেন বলে, তার দান ছিল তার জন্য, তিনি সাঁতার জানতেন বলে, তিনি বই লিখতেন বলে? এর উত্তর, তার দান ছিল তার জন্য। ওই 2টা প্রশ্নতে মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে, প্রশ্নগুলো একটু দেখে আসি। দাঁড়াও, এই প্রশ্নগুলোতে টাইপিং মিস্টেক হয়ে গেছিল, সরি এটার জন্য। এখন তোমাদের জন্য এটা ঠিক করে নিয়ে আসি। বন্দি ব্যক্তিকে কোথায় পলায়ন করতে বলা হয়েছিল? বাগদাদে, মদিনায়, নিজের পরিবারের কাছে, বনে? এর উত্তর কি হবে? এটার উত্তর হবে নিজের পরিবারের কাছে। এটা পরেরটা কি? নিজের পরিবারের কাছে। আপনার মনস্কাম পূর্ণ হয়েছে উক্তিটি কার ছিল? খলিফার, বন্দি ব্যক্তির, আলী ইবনে আব্বাসের? উক্তিটি ছিল খলিফার মনে হয়, না উক্তিটি ছিল বন্দি ব্যক্তির। এই ছিল তোমাদের জন্য টপ 35টি MCQ প্রত্যেক প্রকার গল্প থেকে। তোমাদেরকে আমি যে MCQগুলো দাগাই দিছি এবং করাইছি ওইগুলাই তোমাদের পরীক্ষায় 100% থাকো, ওইগুলো থেকেই আসবে। আর যদি না আসে, আমার নাম আমি চেঞ্জ করে দিব। যাও, তোমাদের বললাম SSC 26, 27, 28 সবাই এই ভিডিওটা দেখতে পারো, পাঠ সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও।